বাংলায় শপথ নিয়ে নবান্নের দরজায় শুভেন্দু অধিকারী। নবান্ন ঢুকলেন তিনি। নবান্নে ঢোকার পর একের পর এক ম্যারাথন বৈঠক করলেন তিনি। সেই বৈঠক থেকে আগামীর কর্মসূচি, আগামী সময় বাংলার জন্য কিভাবে উন্নয়ন করবে বিজেপি, কিভাবে ঢালাও উন্নয়নের মধ্যে দিয়ে বাংলার মানুষের উন্নতি হবে, সেই পরিকল্পনা, সেই ব্লুপ্রিন্ট রেডি হয়ে গেছে বিজেপির। এবার সেই মতো মাঠে নামবে ভারতীয় জনতা পার্টির সরকার। এই সময় দাঁড়িয়ে রাজ্যে এতদিন প্রধান শাসক দল ছিলেন তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। তিনি আজ কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন, ঘরের বাইরে বেরোতে পারছেন না। এই পরিস্থিতির কারণ ঠিক কি? এই পরিস্থিতি আজকে দলের অন্দরের কিছু কিছু লোকের গাফিলতি, এই কথা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠছে। আইপ্যাকের ওপর এতটা পরিমাণে নির্ভর হয়ে পড়েছিলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিও নির্ভর হয়ে পড়েছিলেন, যে আজ তাদের এই ভরাডুবির সম্ভাবনার মধ্যে এসে পড়তে হলো, এই ভরাডুবির সম্মুখীনও হতে হলো। এই পরিস্থিতিতে আর উপায় কি? তীরে এসে তরি ডুবে গেল তৃণমূলের। এই পরিস্থিতিতে এবার কি করবেন মমতা ব্যানার্জি? কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট সংগঠিত হয়েছে, যে জোটে কংগ্রেস সহ বিজেপি বিরোধী প্রায় প্রতিটা রাজনৈতিক দলই সামিল হয়েছে। যে জোট কেন্দ্রে এই মুহূর্তে রয়েছে, সেই ইন্ডিয়া জোট এবার কি বাংলা দেখতে চলেছে? সিপিএম 34 বছর যাদের শাসনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস নিজের দল করে ক্ষমতায় এসেছে, সেই 34 বছরের লাল দুর্গের পতন ঘটিয়েছিল। আর সেই এবার 26-এর নির্বাচনের পরে তৃণমূল এমন জায়গায় দাঁড়িয়ে যে সিপিএম কংগ্রেসের সাহায্য চাইছেন মমতা ব্যানার্জি। এতদিন যাদের জন্যই লড়াই, যাদের বিপক্ষে এতগুলো বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করলেন, আজকে বিজেপির কাছে কার্যত বিপর্যস্ত হয়ে সেই সিপিএম ও কংগ্রেসের হাত ধরতে চাইছেন তিনি। এই পরিস্থিতি কি আদৌ কাম্য ছিল তৃণমূলের, নাকি এক শ্রেণীর দুর্নীতি আজকে মমতা ব্যানার্জিকে ডুবিয়ে দিল পুরো? এই পরিস্থিতি এসে দাঁড়ালো আজকের তৃণমূল। যে সময় কংগ্রেস বাংলায় শূন্য ছিল, সেই জায়গা থেকে আজকে আসন পেয়েছে কংগ্রেস, সিপিএম আসন পেয়েছে। সেই সময় মমতা ব্যানার্জি চাইছেন একই মঞ্চে কংগ্রেস, সিপিএম, আইএসএফ সমস্ত রাজনৈতিক দল আজকে একই মঞ্চে থাকবে। কিন্তু যারা এতদিন ধরে কোনো জোট ছাড়া বাংলায় কংগ্রেস করে এসছেন, কংগ্রেসের আদর্শে রাজনীতি করেছেন, তারা আজ ঠিক কি বলছেন এই মুহূর্তে শোনাবো আপনাদের। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায়চৌধুরী, তিনি ঠিক এই জোটের বিষয়ে কি বলছেন একবার শুনে নিন। দিদির ঘুম ভেঙে গেছে। দিদির বড্ড মায়া কংগ্রেসের প্রতি, দিদির বড্ড মায়া অন্যান্য দলের প্রতি। আরে দিদির তপন কান্দুর পরিবার, ফুলচাঁদ শেখের পরিবার ভোলেনি কি কি কাণ্ড আপনারা ঘটিয়েছিলেন, কিভাবে পুলিশকে ব্যবহার করে কংগ্রেসি জনপ্রতিনিধিদের ভাঙিয়ে ভাঙিয়ে নিজেরা বোর্ড গঠন করেছেন বিভিন্ন জেলায়, সেগুলো কংগ্রেসের কর্মীরা ভোলেনি। আজকে আপনার গুতুনি খেয়ে মনে হচ্ছে আসুন সবাই মিলে জোট করি। কি কারণে? আপনার পাশে বসে নিজের সাদা পাঞ্জাবিতে কালির দাগ কেন লাগাবো আমরা? কি কারণে লাগাবো? কে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে? কংগ্রেস কর্মীরা দেয়নি। অন্য কোনো দল আপনার সঙ্গে আসতে চাইলে আপনার মঞ্চে উঠে নিজেদের বাকি বকেয়া ভবিষ্যৎ নষ্ট করতে চায়, নষ্ট করুক। কিন্তু সেই সব পরিবার, সেই সব রাজনৈতিক কর্মীরা, সেই সব কংগ্রেসি কর্মীরা আপনার এই ডাকে সাড়া দেবে না। কারণ আপনি একটি দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত রাজনৈতিক গ্যাংয়ের নেত্রী, আপনি কোনো রাজনৈতিক দলের নেত্রী নন। তাই আজকে দেখছেন না
ভোটে হার জিত আছে, ভোটে কেউ জিততেও পারে, কেউ হারতেও পারে। কিরকম গণধোলাই হচ্ছে আপনার জনপ্রতিনিধিদের, কারুর প্যান্ট খুলে দিচ্ছে, কারুর জামা খুলে দিচ্ছে, কেউ ধাক্কা খাচ্ছে। সমর্থন করি না এগুলো, কিন্তু এ রাস্তা আপনারা দেখিয়েছেন, আপনারা খুন করেছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে 7টা কংগ্রেস কর্মী, ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডল সহ বহু কংগ্রেস কর্মীদের আপনারা খুন করেছেন। তপন কান্দুকে খুন করেছেন একটা ছোট্ট ঝালদার বোর্ড দখল করার জন্যে। আজকে আপনার ইন্ডিয়া ব্লকের কথা মনে পড়ছে, আজকে কংগ্রেসের কথা মনে পড়ছে। কংগ্রেস না পচা ডোবা, রাহুল গান্ধী তো বসন্তের কোকিল, এসে কুহু কুহু করে চলে যায়। তাই কুহু কুহু করে আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল বিহার নির্বাচনের সময় যে এসআইআর এবং যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে তাতে গলত আছে। তখন আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নাটক দেখানোর জন্য আলাদা করে সুপ্রিম কোর্টে গেছিলেন, আলাদা করে ধর্নায় বসেছিলেন। আজকে আপনার খুব ভালো লাগছে, রাহুল গান্ধীর ফোন এসছিল। যেদিন ভারত জোড়ো ন্যায়যাত্রার সময় নিজেদের দলের লোকেদের দিয়ে রাহুল গান্ধীর গাড়িতে ঢিল মারিয়েছিলেন, সেদিন মনে ছিল না? সেদিনটার কথা মনে করুন, তপন কান্দুদের পরিবারের কথা মনে করুন। আজকে শ্রীমতী পূর্ণিমা কান্দু সেই শোকে মৃত্যুবরণ করেছে। খেয়াল করুন ফুলচাঁদ শেখদের কথা, খেয়াল করুন যাদের টেনে নিয়ে গেছেন নিজেদের দলে, একের পর এক কংগ্রেসের জনপ্রতিনিধিদের ভাঙিয়ে কংগ্রেসকে কোট আনকোট সাইনবোর্ড করার চেষ্টা করেছেন, তাদের কথা ভাবুন। আজকে হঠাৎ গুঁতুনি খেয়ে, ধাক্কা খেয়ে কাউন্টিং সেন্টারে যখন তৃণমূলের সব বাঘা বাঘা নেতারা পালিয়ে রয়েছে কলকাতার বাইরে, তখন আপনার সর্বভারতীয় বিজেপি বিরোধী দল তাদের সঙ্গে আমি দেখা করব নিশ্চয়ই। কে যাবে আপনার সঙ্গে দেখা করতে? কে আপনি? আপনি দুর্বৃত্তদের একটি দলের একজন নেত্রী, আপনার সঙ্গে দেখা করার জন্য সবাই বসে আছে। শুনুন একটা কথা বলি, ব্যক্তিগত মন্তব্য এটা আমার। কোন প্রকৃত কংগ্রেস কর্মী আপনার মতন দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে কোনো ভুল করবে না। মমতা ব্যানার্জির সাথে একই মঞ্চে বসা মানে জামায় কালি লাগিয়ে দেওয়া। মমতা ব্যানার্জির সাথে একই আসনে বসা মানে নিজেকে কালিমালিপ্ত করা। মমতা ব্যানার্জির সাথে কংগ্রেস জোট করতে চায় না, পরিষ্কার বলছেন তিনি। আবার বলা ভালো বাংলায় জোট করতে চায় না, বাংলায় বিজেপি বিরোধী শক্তি সংগঠিত করতে চাইছে না কংগ্রেস, মমতা ব্যানার্জির সাথে হাত মেলাতে চাইছে না কংগ্রেস। কিন্তু দিল্লিতে ইন্ডিয়া জোট রয়েছে, দিল্লিতে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল সকলে এক ছাতার তলায় আসছে। কিন্তু বাংলায় সেই জোট যে এই মুহূর্তে আর সংগঠিত হচ্ছে না সেটা একেবারে স্পষ্ট। বাংলার রাজনীতিতে এবার কি সিপিএম এর মতো অবস্থা হবে তৃণমূলের? বাংলার রাজনীতিতে কি এবার শূন্যের গেরো হেসে যাবে মমতা ব্যানার্জি? এখন সেটাই দেখার, কারণ বাংলার রাজনীতি এক অন্য খাতে বয়। ইউপি, বিহার, উত্তরপ্রদেশ অন্য কোনো জায়গার মতো নয়, বাংলার রাজনীতি এক অন্য সমীকরণে বয়। আর সেই সমীকরণের স্রোতে কোথাও গিয়ে যেন তলিয়ে গেল তৃণমূল, সেই সমীকরণ কোথাও গিয়ে যেন বুঝতে পারল না তৃণমূল। নিজের দলের থেকে বেশি ভরসা করে ফেলেছিল না আইপ্যাককে, সেই আইপ্যাকই আজকে ডুবিয়ে দিল মমতা ব্যানার্জিকে। আজকে দলের একাধিক নেতৃত্বদের ক্ষোভ এই আইপ্যাকের ওপর। তবে এই মুহূর্তে বাংলায় কোনো জোট হচ্ছে না, বিজেপি বিরোধী তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোনো জোট বাংলায় হচ্ছে না, এটা একেবারে স্পষ্ট। কেন্দ্রের জোট কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যখন এক ছাতার তলায় আসার আহ্বান জানাচ্ছেন মমতা ব্যানার্জি, তখন সবাই পিছপা হাঁটছে, তখন সবাই পিছনে হাঁটা লাগিয়ে দিয়েছেন। কারণ এই জোট তারা চাইছেন না, মমতা ব্যানার্জির সরকার দুর্নীতিগ্রস্ত, তাই তারা জোট চাইছেন না, এমন মন্তব্য করছেন একাধিক নেতৃত্বরা। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।